হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব জোরাম সিনেমাটাকে নিয়ে, যেটা আমি ফাইনালি দেখলাম অ্যামাজন প্রাইম ভিডিও থেকে। ভিডিও শুরুতেই একটা সতর্কীকরণ করে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু আমি ছবিটা অনেকটা পরে দেখলাম, এতদিনে ছবিটা অনেকেরই দেখা হয়ে গেছে, সেই জন্যে আমি এখানে আলোচনা করতে গিয়ে, কথা বলতে গিয়ে হালকা স্পয়লার কিন্তু থাকবে, ঠিক আছে? কারণ কিছু ছবি হয় যেগুলো কিন্তু স্পয়লার ছাড়া ডিসকাস করা কিন্তু পসিবল নয়। তো জোরাম এই ছবিটা পরিচালনা করেছেন দেবাশিস মাখিজা, যিনি একজন খুবই সাহসী পরিচালক, যার জি হোক ভোসলে হোক, যেগুলো দারুণ দারুণ সব কাজ, খুবই ভালো পরিচালক তিনি। এবং এখানে ফিচার করেছেন মনোজ বাজপেয়ী রয়েছেন, তনিষ্ঠা চ্যাটার্জি রয়েছেন, মোহাম্মদ হাসান রয়েছেন, আরও অনেকে ছবিতে অভিনয় করেছেন। তো জোরাম যদি মানে গল্প ছোট্ট করে বলি, এটা হচ্ছে এক বাবার তার মেয়েকে বাঁচানোর গল্প, বা তার নিজেরা বাঁচার গল্প। তো ছবিটা যদি ভালো করে দেখো, তোমরা দেখবে মনোজ বাজপেয়ীকে গোটা ছবি জুড়ে তাকে কিন্তু এখান থেকে ওখানে কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াতে হয়, ভাগতে হয়। এবং ছবিটা শেষ হয় কিন্তু ঠিক সেরকম জায়গাতেই, যে মনোজ বাজপেয়ী কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে আর কি। এবারে এর কারণটা হচ্ছে যে এখানে পরিচালক এটাই দেখেছেন যে গরিবের জীবন আসলে এত কিন্তু ইজি হয় না। এবং এই ছবির মধ্যে যেরকমভাবে রাজনৈতিক বিষয়বস্তুগুলো উঠে আসে, একটা সোশিও পলিটিক্যাল ক্লাইমেট হিসেবে উঠে আসে ছবির মধ্যে, বা এই যে মনোজ বাজপেয়ী যে শ্রেণী থেকে বিলং করছে, তাদের যে যে দিকপত্র যেগুলো রয়েছে, ঠিক আছে, সেইখান থেকে বোঝা যায় যে এদের জীবনটা মোটেই কিন্তু সহজ ছিল না, ঠিক আছে? কারণ এরা হচ্ছে, এদের মাধ্যমে এখানে একটা কিন্তু শোষিত নিপীড়িত শ্রেণীর গল্প কিন্তু বলা হচ্ছে আর কি, ঠিক আছে? তো যে কারণে এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাই মনোজ বাজপেয়ী সে তার মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ তাকে নিজেকেও বাঁচতে হবে, তার মেয়েকেও বাঁচাতে হবে। কারণ সে জানে যে তার মেয়ে তার কাছে তার গোটা পৃথিবী, কারণ তার ওয়াইফকে মেরে দেওয়া হয়, যেটা তনিষ্ঠা চ্যাটার্জি প্লে করেছে। এবং মনোজ বাজপেয়ী জানে যে যদি আমি মারা যাই, তাহলে এই মেয়েটাকে, বাচ্চাটাকে দেখার কেউ থাকবে না। তো এখানে বাবা মেয়ে দুজনের বাঁচার লড়াইয়ের গল্প দেখাচ্ছে। আচ্ছা, তো যে কারণেই এর যে স্ক্রিন প্লে সেটা কিন্তু ব্রিলিয়ান্ট, দুর্দান্ত, ঠিক আছে? এর মধ্যে এত লেয়ার রয়েছে, এবং ছবিটা যেরকম বিষয়বস্তু নিয়ে কথা বলে ডিল করে, সেটা দেখার পর এটাই বলতে হয় যে এরকম রাইটিং করতে বা এরকম ছবি বানাতে না সাহস লাগে, ঠিক আছে? নেক্সট হলো ছবির মধ্যে পারফরমেন্স। এখানে মনোজ বাজপেয়ী টেরিফিক কাজ করেছে। এই লোকটাকে যত দেখি আমি সত্যি অবাক হই, কি নিখুঁত অভিনয় প্রতিটা ফ্রেমে। তনিষ্ঠা চ্যাটার্জি যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে, ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। মোহাম্মদ হাসান ভীষণ ভালো, সেও, তার কাছে আমার দারুণ লেগেছে। এছাড়াও যারা এখানে সাপোর্টিং কাস্ট রয়েছে তাদের কাছে কিন্তু এখানে বেশ ভালো। তবে টেকনিক্যালি ভেরি সাউন্ড, ভেরি ওয়েল মেড। কেন বলছি, তার কারণ হচ্ছে যে দেখবে যখন মনোজ যখন দৌড়াচ্ছে, যখন আর কি, বা যখন বাইক করে যাচ্ছে, যখন আর কি, দেখবে ক্যামেরাটা প্রচণ্ড শেক করতে থাকে। তার কারণ হচ্ছে একদিকে মনে হচ্ছে যে পৃথিবীটা, যে দুনিয়াটা আর কি, সেটা যেরকম ওলটপালট হয়ে গেছে। তো ওই যে ওলটপালট যে হয়ে গেছে, ওইটাকে মেটাফরিক্যালি না ক্যামেরা রকমভাবে শেক করে দেখানো হচ্ছে। আবার মোহাম্মদ হাসানেও তার যে ক্যারেক্টার দেখবে, রত্নাকর বগুল ক্যারেক্টারের নাম, তার উপরে ভার পড়েছে ও ধরার জন্যে। এবার তার উপরেও প্রেশার রয়েছে। তো তার লাইফটাও, তার ওয়ার্ল্ডটাও কিন্তু ওরকমভাবে ওলটপালট হয়ে গেছে, যেখানে ক্যামেরাটা কিন্তু শেক করতে দেখা যায়। তো এখানে এই যে ছোটো ছোটো মেটাফরগুলো বা এই যে ভিজুয়াল যে স্টোরি টেলিং, সেগুলোকে ব্রিলিয়ান্টলি হ্যান্ডেল করেছে। এবং ছবিটা একদম টু দ্য পয়েন্ট, ছবিটা টু দ্য পয়েন্ট গিয়ে শেষ হয় একদম আর কি। এটা শেষ ঠিক বলা যায় না, ছবিটা জায়গায় শেষ হচ্ছে, এখান থেকে এটাই বোঝা যায় যে অ্যাকচুয়ালিতে এই লড়াইটা কিন্তু থামবে না, এটা কিন্তু চলতে থাকবে আর কি, ঠিক আছে? এই দৌড় থামবে না, ঠিক আছে? এখানে পরিচালক এটাই বোঝাচ্ছে যে গরিবের লড়াই কিন্তু এত সহজে কিন্তু থামার নয়, ঠিক আছে? যাই হোক, তো ছবিটা যদি ওভারঅল যদি বলি, তাহলে বলবো ছবিটা কিন্তু একটা দারুণ ছবি। এটা হচ্ছে একদম একটা নিশ ছবি, একদম একটা অফবিট ঘটনার ছবি। কারণ দেবাশিস মাখিজা এই ধরনের ছবি তিনি করে থাকেন আর কি। তো যারা এই ধরনের ছবির অডিয়েন্স, এটা তাদের ছবিটা হাই লেভেল, ছবিটা দেখার জন্যে। এটা সবার জন্যে নয়, একদম যারা
মাস অডিয়েন্স যারা যারা মশালা দেখতে বেশি পছন্দ করে, আমিও দেখে পার্সোনালি দেখি না সেটা নাই, কিন্তু যারা একদম যারা শুধুমাত্র মাস অডিয়েন্স যারা, এই ছবি তাদের কিন্তু মানে ভালো লাগবে না। এটা কিন্তু এই ছবিটা তাদের জন্য, ছবিটা কিন্তু সবার কথা ভেবে কিন্তু বানানো হয়নি, ঠিক আছে? তো সব মিলিয়ে জোরাম এই ছবিটাকে আমি দেবো 8.5 আউট অফ 10। ছবিটা আমার এক কথায় মানে সিনেম্যাটিক অ্যাসপেক্ট বা সিনেম্যাটিক লেন্সে দেখলে ছবিটা আমার কাছে কিন্তু ব্রিলিয়ান্ট লেগেছে ইন এভরি অ্যাসপেক্টস। তো এই ছিল আমার ওভারঅল আলোচনা, আমার ওভারঅল রিভিউ জোরাম এই ছবিটাকে নিয়ে। ছবিটা এখন স্ট্রিম করছে অ্যামাজন ভিডিওতে, তোমার সেখানে ছবিটা অবশ্যই দেখেছে ছবিটা তোমার কীরকম লাগলো। যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত ফেসবুক ডেসক্রিপশনে দেওয়া থেকে সেখানে তোমার যুক্ত এখানে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টাটা।